বাইলা মাছ নিয়েছি, রান্না করব সরিষা দিয়ে। আমার ছেলে মেয়ের খুব পছন্দের মাছ, আমারও খুব পছন্দ এই মাছগুলো। দিয়ে দিলাম সয়াবিন তেল, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। অনেক দিন তো বড় ভিডিও ছাড়া হয় না, শারীরিক অসুস্থতার কারণে। অনেক অসুস্থ ছিলাম, জ্বর ছিল, তারপরে এখন আবার আমাদের ঘরের সবার জ্বর, যার দরুন ভিডিও তৈরি করতে সুযোগ পাচ্ছি না। তাই আজকে এই বাইলা মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দেব সরিষা বাটা। সরিষা বাটা দিলে মাছটা অনেক টেস্ট হয়। আর এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া, আর কিছুই না, লবণ। এসব দিয়েই আমি বাইলা মাছটা রান্না করব। আমি অন্য কোনো মশলা দেই না দেশি মাছের, কারণ তাহলে আমার কাছে আবার দেশি মাছের স্বাদটাই পাওয়া যায় না। এটাই আমার মনে হয়, আমি পাই না স্বাদ। অন্য কেউ পায় কিনা জানি না, অনেকেই দেখি জিরা আদা দিয়ে রান্না করে, কিন্তু আমি শুধু পেঁয়াজ মরিচ হলুদ রসুন এসব দিয়ে রান্না করি। ঝোল দিয়ে দিয়েছি মশলার ভিতরে, এখন মাছগুলি দিয়ে দেব। যে আমার মাছ দিয়ে দিয়েছি, বাইলা মাছগুলো। একটু নেড়ে দেবো মাছটা, কারণ এই মাছটা বলক আসার পরে নরম হয়ে যায়, নাড়া দিতে গেলে ভেঙে যাবে। এমনিতেই কড়াই ছোট হয়ে গেছে। কি ভিডিও করব, হাসি দেয় আর একজনে, তাও তো রেকর্ড হয়ে গেছে। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, দেখি কি অবস্থা হয়। যে জিনিস দেখতে ভালো তা নাকি খেতেও ভালো। আমরা ভাই মফস্বলে থাকি, সবসময় ধনিয়া শাক পাই না। এটা হইলো আমাদের ছাদে হয়েছে, সেখান থেকে একটু এনে, এটাকে আমরা বলি বিলেতি ধনিয়া পাতা, একটু দিয়ে দিলাম। আমার রান্না শেষ, এই যে দেখেন লুকটা অনেক সুন্দর দেখাচ্ছে। শেষ।